সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আজকে আমাদের যে আলোচ্য বিষয় তা হলো যে মৃত্যুর পর কি হবে। একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আমাদের মৃত্যুর পর কি আছে সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। আমরা যদি দেখি যোহন 3:16 সেখানে লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আমেন। স্বর্গের পিতা, আমাদের অনন্ত জীবন দানকারী ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব দিই। প্রভু, আজকে এই সুন্দর দিন দিয়েছো, আর আজকে যে আলোচ্য বিষয় মৃত্যুর পর কি আছে, আমাদের খ্রিস্ট বিশ্বাসী জীবনে মৃত্যুর পর কি আছে সে বিষয় সকল বুঝতে তুমি আমাদেরকে সাহায্য করো। এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা প্রভু যুক্ত হয়েছে, প্রত্যেকের জীবনে তুমি কথা বলো, সঙ্গে সঙ্গে থাকো। সমস্ত ভার তুমি নাও, প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই। আমেন। জয় যীশু। আজকে আমরা যদি দেখি প্রথমে যে মৃত্যুর পরে কি আছে, একজন বিশ্বাসী হিসেবে যারা প্রভু যীশু খ্রিস্টতে বিশ্বাস করেছেন তাদের বাইবেল তাদেরকে বলে যে মৃত্যুর পরে বিশ্বাসীদের যে আত্মা আছে সেই আত্মা স্বর্গে নিয়ে নেওয়া হবে, স্বর্গে যাবে। কারণ তাদের যে পাপ, যে ঈশ্বর বিশ্বাসী তাদের যে পাপ, সেই পাপগুলো প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজ কাঁধে তিনি নিয়ে নেবেন এবং সেই মধ্য দিয়ে তিনি আমাদেরকে রক্ষা করবেন এবং আমাদেরকে স্বর্গে নিয়ে যাবেন। প্রথম বিষয়, সেই বিষয় সকল আমাদের প্রভু যীশু খ্রিস্ট আমাদের ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে মৃত্যুর পরে কি আছে। প্রথমে একজন বিশ্বাসী হিসেবে মৃত্যুর পরে আমাদেরকে বলছে যে আমাদেরকে সেই স্বর্গে নিয়ে যাওয়া হবে। হালেলুয়া। সেই বিষয় যদি আমরা দেখি এইখানে যোহন 3:16, 18 এবং 36 বলছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। যে তাহাতে বিশ্বাস করে তাহার বিচার করা যায় না, যে বিশ্বাস না করে তাহার বিচার হইয়া গিয়াছে, যেহেতু সে ঈশ্বরের একজাত পুত্রের নামে বিশ্বাস করে নাই। যে কেউ পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে, কিন্তু যে কেউ পুত্রকে অমান্য করে সে জীবন দেখিতে পাইবে না, কিন্তু ঈশ্বরের ক্রোধ তাহার উপরে অবস্থিতি করে। আমেন। তাহলে একজন বিশ্বাস হিসেবে মৃত্যুর পরে বলছে যে মৃত্যু মানে একজন বিশ্বাসীর কাছে মৃত্যু মানে হলো যে তার দেহ থেকে সে ঈশ্বরের সেই দেহটাকে সে ত্যাগ করে ঈশ্বরের সহিত যুক্ত হবে, তার গৃহে ঈশ্বরের সহিত যুক্ত হবে। সে বিষয় আমরা দেখতে পারি। সেই বিষয় আমরা যদি দেখি তাহলে যোহন 3:16, 18 এবং 36 সেখান থেকে আমাদেরকে ঈশ্বর সে বিষয় বলেন যে আমাদেরকে যে ঈশ্বর আমরা বিশ্বাস করলে আমরা অনন্ত জীবন পাবো। এবং যদি আমরা দেখি যে আমাদের যদি প্রশ্ন আসে যে একজন বিশ্বাসী আমাদেরকে কেমন ভাবে আমাদের সেই প্রথম যে আমাদের পুনরুত্থান যদি আমরা দেখি যে আমরা মৃত্যু থেকে আমরা যখন আমাদের দেহ ত্যাগ করে আমাদের আত্মা যখন ঈশ্বরের কাছে যাবে, সেটি কি বলছে যে পবিত্রতা এবং আশীর্বাদময়। বলছে প্রকাশিত বাক্য 20:6 যে কেহ এই প্রথম পুনরুত্থানের অংশ হয় সে ধন্য এবং পবিত্র, তাহাদের উপরে দ্বিতীয় মৃত্যুর কোনো কর্তৃত্ব নাই, কিন্তু তাহারা ঈশ্বরের খ্রিস্টের যাজক হইবে এবং সেই সহস্র বৎসর তাহার সঙ্গে রাজত্ব করিবে। আমেন। হালেলুয়া। ঈশ্বর তিনি আমাদেরকে তাহলে কি বলেন যে তিনি আমাদেরকে বলেন যে আমাদের প্রথম পুনরুত্থান, যে পুনরুত্থান বলছে যে ধন্য মানে আশীর্বাদ প্রাপ্ত এবং পবিত্র। আমাদের দ্বিতীয় মৃত্যুর কোনো কর্তৃত্ব আর থাকবে না। তাই বিশ্বাসী হিসাবে প্রভু যীশু খ্রিস্টতে কিন্তু আমাদের অনন্ত জীবন আছে এবং আমাদের দ্বিতীয় মৃত্যুর আর কোনো কর্তৃত্ব থাকবে না। কারণ যখন দেহ
থেকে আত্মা আলাদা হবে এবং সেই আত্মারও বিচার আছে। সেই বিচারে যখন সেই দোষী প্রাপ্ত হবে, সেই বিচারে যখন দেখা হবে যে জীবন পুস্তকে তার নাম নেই, তখন কিন্তু তাহাকে দ্বিতীয় মৃত্যু দেওয়া হবে। সেই দেহের যেমন একটা মৃত্যু আছে, আত্মারও কিন্তু একটা মৃত্যু আছে। দেহের একটা মৃত্যু এবং আত্মার যে মৃত্যু, সেটা হলো দ্বিতীয় মৃত্যু। তাই বলছে যে যারা প্রভু যীশু খ্রিস্টতে থাকে, মৃত্যুর পরে কি আছে, তারা সেই স্বর্গে যাবে এবং ঈশ্বরের সঙ্গে মিলিত হবে। ঈশ্বর সেই বিষয় বলেন। এবং যাদের সেই জীবন পুস্তকের নাম নেই, তাদের কিন্তু দ্বিতীয় মৃত্যু আছে। সেই আত্মার গুলোর দ্বিতীয় মৃত্যু আছে। তাই যখন 20 অধ্যায় 14 এবং 15 পদে সেই জন্য বলে, পরে মৃত্যু ও পাতাল অগ্নিহোত্রে নিক্ষিপ্ত হইল, তাহাই অর্থাৎ সেই অগ্নিহোত্র দ্বিতীয় মৃত্যু। আর জীবন পুস্তকে যে কাহারও নাম লিখিত পাওয়া গেল না, সে অগ্নিহোত্রে নিক্ষিপ্ত হইল। আমেন, হালেলুয়া। অর্থাৎ সেই জীবন পুস্তকের নাম থাকতে হবে। জীবন পুস্তক প্রভু যীশু খ্রিস্টের বিশ্বাসের মধ্য দিয়ে সেই জীবন পুস্তকে নাম থাকতে হবে। যদি না থাকে, তাহলে তার দ্বিতীয় মৃত্যু আছে। তাহলে মৃত্যুর পরে একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে কি আছে? তা হলো স্বর্গ এবং ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ আছে। হালেলুয়া। সে বিষয় আজকে আমরা আলোচনা করলাম। তাই যে এই বিষয়ের মধ্য দিয়ে যদি আমরা কোনো কিছু ভাবে আমরা আত্মিক জীবনে উপকৃত হই, আমরা অন্যদেরকেও যেন আমরা শেয়ার করি। সেই সব সন্তানেরা যারা এখনো প্রভুকে জানেনি, যারা এখনো ঈশ্বরকে জানেনি, যারা এখনো সত্যময় ঈশ্বরকে জানেনি, যারা এখনো নিরাকার ঈশ্বরকে জানেনি, সেই সব সন্তানের কাছে যেন আমরা এই বিষয়টি আমরা শেয়ার করি, আমরা তাদের কাছে পৌঁছে দিই। আমরা তাদেরকে আমরা যেন বলি যে আমাদের মৃত্যুর পরে কি আছে একজন বিশ্বাসী জীবনে, যেটি কিন্তু গুরুত্বপূর্ণ, যেটি আমাদের কাছে একজন বিশ্বাসী হয়ে প্রভু যীশু খ্রিস্টতে আমাদের মৃত্যুর পরে কিন্তু আমাদের স্বর্গ এবং ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ আছে। সেই বিষয়টি যেন আমরা অন্যকেও শেয়ার করি, ঈশ্বরের কথা আমরা অন্যকেও বলি। সে মধ্য দিয়ে কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন, কারণ প্রভু তিনি আজ্ঞা দিয়েছেন যেন আমরা সুসমাচার প্রচার করি। আমরা ঈশ্বরের কথা যেন একে অন্যকে আমরা জানাই, আমরা অন্য কাছে যেন পৌঁছে দিই। আজকের দিনে আমরা মিডিয়ার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের বাক্য কিন্তু অন্যের কাছে আমরা পৌঁছে দিতে পারি। সেই কাজটি যেন আমরা অবশ্যই করি একজন বিশ্বাসী হিসেবে। এটি আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। সকলকে জয় যিশু, জয় যিশু। হে আমাদের স্বর্গীয় পিতা, তোমার মহানামের ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব দিই। প্রভু, যেসব সন্তানেরা আজকে সেই মৃত্যুর পরে কি আছে সে বিষয়টি জানতে পেরেছে, প্রভু সেই সব সন্তানদের জীবনে তুমি কথা বলো, তাদের সঙ্গে সঙ্গে তুমি থাকো, সমস্ত ভার নাও, তাদেরকে পরিচালনা দাও, তোমার দয়া অনুগ্রহ বর্ষিত করো। প্রার্থনা যিশু নামে চাই, আমেন। জয় যিশু।